মাই সুইটি মুইটি গার্লফ্রেন্ড, আমি আর কোনোদিন দেরি করে আসবো না। একদম কারেক্ট টু কারেক্ট টাইমে দেখা করতে আসবো। এবারে মতো ক্ষমা করে দাও। না 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 না, তোমার কোনো ক্ষমা নেই। এই পার্টি পাতা তুমি আমাকে একসাথে বসে রেখেছিলে। তুমি আর সারাদিন এভাবে কান ধরে ওঠা বসা করবে। বন্ধু আসুন। আমি দেখতে লাল লাল, আমি দেখতে লাল লাল, যেন গড়ে মরিচের চাল। লা 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 লা, লা 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 লা। ওয়াও, কি নাইস শিয়ালিনী। ও শিয়ালিনী, নাম কি তোমার? বাড়ি কোলে? হ্যাঁ, ইডিয়েট। পুরো বাড়িতে ফাঁকা। মিস্ত্রি মিস্ত্রি দেখিয়ে দে তোর খেলনা।
200 টাকা প্লেট, মাত্র 200 টাকা প্লেট। এসো এসো খেয়ে যাও মজাদার বিরিয়ানি। ও বাঘ মামু, আমার বন্ধু ফিসকে বিরিয়ানি খাবে, তুমি 5 প্লেট বিরিয়ানি খেতে দাও আমার বন্ধুকে। ওরে বাবা রে বাবা বন্ধু, মিসকে রে মিসকে 5 প্লেট বিরিয়ানি খাওয়াবে আমাকে তুই? ঠিক দিচ্ছিস নাকি বিয়ে বাড়ির ভোজন দিচ্ছিস আমাকে? আরে বন্ধু কথা বলিস না তো, খা খা যত ইচ্ছা খা, সারা জীবনের ট্রিট আজ তোকে একদিনই দিব। ও বাঘ মামু দাও দাও 5 প্লেট বিরিয়ানি দাও। বন্ধু মিসকে বিরিয়ানির ট্রিটটা যা জব্বর দিয়েছিস না, পুরো পেট ভর্তি হয়ে গেছে। জিলাপি নিয়ে যাও জিলাপি, মজার মজার গরম গরম গুড়ের জিলাপি নিয়ে যাও। আরে আরে ফিসকে আয় আয়, তোকে গুড়ের জিলাপি কিনে খাওয়াই। না রে বন্ধু, বিরিয়ানি খেয়ে আজ আর পেটে জায়গা নেই, অন্যদিন খাবো। না 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 না, তোকে তো আজ খেতেই হবে, টাকার চিন্তা করিস না রে বন্ধু, টাকা হলো আমার হাতের ময়লা। তোকে ট্রিট দেওয়ার জন্য টাকা খরচ করা আমার জন্য কোনো ব্যাপারই না। আয় আয়, জিলাপি তোকে আজ খেতেই হবে। না না বন্ধু, পেট আমার পেটে যাবে বন্ধু, আর কিছু খাবো না। ইরি মাইরি, খেতে তো তোকে হবে, আয় বলছি আয়। ওরে বন্ধু আমাকে বাড়িতে রেখে আয় বন্ধু, আমি আর কিচ্ছু খাবো না বন্ধু, পেট পুরো ওভারলোড হয়ে গেছে, আজ আমার কোনো ট্রিটের দরকার নেই বন্ধু। না না না, তা বললে কি হয়, বিভিন্ন সময়ে কত ট্রিট চেয়েছিস তুই। ওই যে ফুচকার দোকান, আয় আজ তোকে ফুচকাও খাওয়াবো। মাইরি আমি আর কিচ্ছু খাবো না রে, নিকুচি পড়েছে ট্রিটের। পালিয়ে যাবি কোথায়, আজ তোকে ট্রিটের উপর ট্রিট দিব রে। ওরে মিসকে আমাকে ছাড়া দে রে, আমি আর কিচ্ছু খাবো না রে, আমার পেটে জায়গা নেই রে। খাবি না মানে তোকে খেতে হবে, চল ফুচকা খাবি, চল চল। আমি আর পারছি না, ওরে মিসকে আমাকে হজমের ওষুধ দে রে, আমার পেট ফেটে যাচ্ছে রে। না না আমার ঠিক পাগল বন্ধু, এত সহজে হজমের ওষুধ খেলে কি চলে, খাবি তুই টাকা আমার। ওরে বন্ধু দেখ দেখ, একটা খেতে কি সুন্দর তরমুজ হয়েছে, দাঁড়া দাঁড়া ট্রিট হিসেবে একটা তরমুজ তোকে খাইয়ে দেই। ওরে মিসকে ট্রিটের নাম করে কি তুই আমাকে জন্মের খাওয়া খাইয়ে দিচ্ছিস? ওরে বাবা এত খেয়েছি, উঠে তো আর পালাতেও পারছি না। ওরে বাবা রে, এই যে বন্ধু তরমুজটা খা দেখি, খা খা মুখটা খোল দেখি খোল। না খাবো না।
ওরে বউ থামো থামো, ওসব ভেঙ্গো না। বউ কথা শোনো, আমার ভুল হয়েছে বউ, সরি বউ সরি। থামো বলছি থামো। ইরি মাইরি, এই সকাল সকাল মা বাবার চিৎকার চেঁচামেচি আর ভালো লাগছে না। এদের ঝগড়ার জন্য ঘুমিয়েও শান্তি নেই, যত সব। ধুর, সকাল সকাল আমার মুডটাই নষ্ট করে দিল। এই বাবা মায়ের ঝগড়ার জন্য একটা দিনও আমি শান্তি মতো ঘুমাতে পারি না, খেতে পারি না। যাই এখন একটু নদীর পাড়ে গিয়ে 420 ইট মেজাজটা কুল করে আসি। আই বাজার কালুয়া, তুই ফিক্সের বউকে বিয়ের প্রস্তাব কেন দিয়েছিস? কেন আবার? তুমি না কাল রাতে বলেছিলে যে তুমি নাকি স্বপ্নে দেখেছো যে আমি ফিক্সের বউকে বিয়ের প্রস্তাব দিয়েছি। ওরে কালুয়ার ঘরের কালুয়া রে, ওটা তো আমি স্বপ্নে দেখেছিলাম। আর তুই কি না সোজা সোজা ওকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেছিস? বউ, তুমি আমার এই কাজে যতই রাগ করো না কেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কারণ আমি বিয়ের রাতে তোমাকে কথা দিয়েছিলাম তোমার সব স্বপ্ন আমি নিজের হাতে পূরণ করব। তাই তুমি যতই বাধা দাও, এই স্বপ্নটা আমি পূরণ করবই করব। ওরে গোলামের ঘরের গোলাম রে, আমার সোনা দানা শাড়ি চুড়ি স্বপ্ন রেখে তুই সতীনের স্বপ্ন পূরণ করার জন্য উঠে পড়ে লেগেছিস। দাঁড়া রে শ্বশুরের বেটা দাঁড়া, আজ তোর একদিন কি আমার 10 দিন। ওরে মারে, ওরে বাবা রে, লাগছে রে, মরে গেলাম রে। ও বউ ছাড়ো ছাড়ো। আমার ঘরে আরে সতী নানার চেষ্টা করবি? বল বল। না না বউ, সতী নানা তো দূর, অন্য কোনো নারী পশুর দিকেও চোখ তুলেও তাকাবো না। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, কেন্দে বাঁচি। ইরি মাইরি রে, এরা বিয়ে করেছে ঝগড়ার জন্য নাকি শান্তির জন্য এরা এটা নিজেও জানে না। আমি তো কখনোই বিয়ে করবো না বাবা।
ওকে টেকাই যায় না। আর বলিস না ভাগ্নে, বিয়েটা আমার গলার কাটা হয়ে আছে। বিয়ের যে এত জ্বালা আগে জানলে সারা জীবন সিঙ্গেলই থাকতাম। মামা গো মামা, বিয়ের পর বউয়ের আসল রূপ দেখে আমার মাথায় শুধু একটা গানই ঘুরপাক খাচ্ছে। কি গান রে ভাগ্নে? একটু আমাদেরকে গেয়ে শোনা, মনটা একটু পাতলা হোক। হ্যাঁ হ্যাঁ বানর, শোনা শোনা। ওরে বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা, ওরে বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা, ওরে বিয়ের পরে বউ ছাড়া যায় না একটু নড়া, বিয়ের পরে বউ ছাড়া যায় না একটু নড়া, বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা। ভাগ্নে রে ভাগ্নে, তোর গানের সাথে আমার জীবন হুবহু মিলে গেছে। আমারও মামা, আমারও। ইরি মাইরি, সব বিবাহিত দুঃখীরা দেখছি মিটিং দিয়েছো। তা কার দুঃখের ওজন কত বেশি হলো বলো তো, একটু শুনে হাসি। আমাদের দেখে তোর খুবই হাসি পাচ্ছে তাই না? বুঝবি বুঝবি, তুইও আমাদের মতো দুঃখ বুঝবি, শুধু একবার বিয়েটা কর। এই জন্যই তো আমি বিয়ে করব না, আমি চিরকুমার হয়ে থাকবো। এই মিসকে এখনো সিঙ্গেল আছে জন্য এর বড্ড অহংকার বেড়ে গিয়েছে। এর অহংকার মাটির সাথে মিশিয়ে দিতে হবে। কিন্তু দাদা কিভাবে এর অহংকার মাটির সাথে মিশিয়ে দিবি বল তো একটু শুনি। ওর বাবাকে বলে ওর বিয়ের ব্যবস্থা করতে হবে। তাই বলে কি চলো সবাই আজই ওর বাবাকে বিয়ের কথা বলবো। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস ভাগ্নে, চল চল। এ কি তোমরা সবাই হঠাৎ আমার বাড়িতে? কেন, কি হয়েছে? আমরা জরুরি কথা বলতে এসেছি দাদা। জরুরি কথা? বল দেখি কি বলবি শুনি। মিসকের বিয়ের ব্যাপারে কথা বলবো। তুমি মিসকের বিয়ে দিচ্ছ না কেন শুনি? ওরে আমি তো বিয়ে দিতে যাচ্ছি, ওই গাধাটাই বিয়ে করতে চাইছে না। এখন তোরাই বল আমি কি করব? বুঝতে পেরেছি, ওকে অন্যভাবে বিয়ে দিতে হবে। অন্যভাবে মানে কিভাবে মামা? শুনতে চাই তোমার মাথায় কি ঘুরপাক খাচ্ছে। শুনতে চাস? শোন তবে। এটা দারুণ বুদ্ধি মামা, চলো চলো আজকে বিয়ের জন্য মিসকে রাজি করাবো। হ্যাঁ হ্যাঁ মামা, চলো চলো। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন। লা 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 লা। ইরি মাইরি, তোমরা সবাই এখানে কেন এসেছো? তোকে বন থেকে তাড়াতে এসেছি রে হারামজাদা। কি বললে? বন থেকে তাড়াতে এসেছো মানে? কেন কেন, আমি কি করেছি? তুই এখনো বিয়ে করিসনি, এটাই তোর অপরাধ। আমাদের এই বিবাহিত বনে তুই একমাত্র অবিবাহিত। কোনো অবিবাহিতের স্থান এই বনে হবে না। ওরে ওরে, এমনটা করো না মামা আমার সাথে। এই বন ছাড়া আমার যে আর যাওয়ার জায়গা নেই। না 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 না, এটা বললে তো হবে না। এই বনে থাকতে হলে তোকে বিয়ে করতে হবে। এখন ডিসিশন তোর, বল বিয়ে করবি কিনা। ইরে মাইরি, মাইন্ডের চিবায় ভেজে গেছি রে। করবো, বিয়ে করবো। তবে বোবা পাত্রীকে, মানে যে পাত্রী কথা বলতে পারে না তাকে। কি? বোবা পাত্রীকে? কিন্তু কেন রে? ইরে মাইরি, এটাই বুঝলে না? বোবা পাত্রী কথা বলতে পারবে না, আবার ঝগড়া করতে পারবে না। যাও যাও, আগে বোবা পাত্রী আনো, তারপর বিয়ে করবো। আমি চললাম। বোবা পাত্রী পেলে আমার বাড়িতে নিয়ে এসো, কেমন? না, এই মিসকে নিয়ে তো মহা বিপদে পড়লাম রে বাবা। এ তো দারুণ চালাক। এখন বোবা পাত্রী কোথায় পাই বলতো ভাগ্নেরা? মামা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি? কি বুদ্ধি রে ভাগ্নে, বল বল। শোনো মামা, আমার একটা শালি আছে, নাম শেফা। ও আমার বউয়ের থেকে হেভি ঝগড়া করতে পারে। ওকে বোবা পাত্রী সাজিয়ে মিসকের সাথে বিয়ে দিলে মিসকেরও একটা গতি হবে, আর মিসকেও আমাদের মতো বিবাহের জ্বালা ভোগ করতে পারবে। তখন আর ও আমাদের উপর হাসতে পারবে না। আরে বাহ বাহ বাহ, এটা তো দারুণ
মিসকে তোর অনুভূতি কেমন রে? অনুভূতি হেভি অনুভূতি। আমার বউ বোবা, না হবে কোনো ঝগড়া। বউ, এবার তোমার অনুভূতি বলো। ইরি মাইরি, কি বললে বউ? ভালো করে বলো, কিছু বুঝতে পারিনি তো। দূর, কি ইশারা করছো? বুঝতেছি না তো, ভালো করে বলো। ওরে শ্বশুরের বেটা, বোবা বোবা এই করেছিস, আবার বলছিস ভালো করে কথা বলতে। ইরে মাইরি রে, কি শুনলাম আমি, কি শুনলাম? তুমি কথা বলতে পারো? পারি, আর ঝগড়া করতে পারি। ইরে মাইরি, ওরে আমার কপালটা পুড়লো রে। তোমরা সবাই আমাকে বোকা বানিয়েছো, বোবা বলে ঝগড়াতে বউয়ের সাথে বিয়ে দিয়েছো। খুব হেসেছিলি তাই না আমাদের উপর? এখন আমরা তোর উপর হাসবো।